নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব, যেটাকে স্টাফিং ভরে তারপরে আমি বেক করে নেব। এটা একটা বেকড রেসিপি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি 6টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো দেখুন একদম সমান সাইজের নেওয়ার চেষ্টা করেছি। আলুগুলো কিন্তু চোকলাটা ছাড়িয়ে তারপর কুকারে একটা সিটি দিয়ে নিয়ে এসেছি। একটা যখন সিটি দেওয়া হয়ে গেছে তখন আলুটাকে জল থেকে বের করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে রেখে। এখন আলুটাকে 2 পিস ভাগ করে কেটে নিলাম আর এইভাবে মাঝখান থেকে পিলারটা দিয়ে একটা মাঝখানে একটু জায়গা করে নিলাম। এখানে আমি স্টাফিংটা ভরে নেব। সব আলুগুলো কিন্তু একভাবেই আমি তৈরি করে নিলাম। আর এই যে আলুটা বের করে রেখে দিলাম সেই আলুটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দেব, সেটাকে আমি ফেলে দেব না। সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি অল্পই রিফাইন্ড অয়েল দিয়েছি আর রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যাওয়ার পর পুরো কড়াইতে ভালো করে অয়েলটাকে লাগিয়ে দিলাম। তারপরে এখানে আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু নুন দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি। তারপর যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে রেখে দিলাম। আর ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো বাটার। বাটারটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে আধা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে 1/2 গাজর কেটে রেখেছিলাম, 1/2 গাজর দিলাম। সব সবজিগুলো কিন্তু এক মাপের কেটেছি। কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু সুইট কর্ন। এই কর্নটা আমার প্যাকেটে পাওয়া যায়। যদি আপনারা তাজা কর্ন দিতে চান তাহলে এটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখন এই যে আলুর ভেতর থেকে যে বের করে রেখেছিলাম ওই জায়গাটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে। সেদ্ধ করা আলু একটু ভাঙা ভাঙা করে দিলেই নরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প জল। এখন এই সব সবজিগুলো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিতে হবে, কিংবা যতক্ষণ জলটা একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। যখন জলটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে গেছে তখন ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু স্টাফিংটা রেডি করে নিলাম। আলুর ভেতর এই স্টাফিংটা ভরবো। দেখুন স্টাফিংটা ঠিক এরকম হয়েছে। একটা প্লেটে ঢেলে নিলাম। এই স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ এই স্টাফিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। ওই একই কড়াই আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর 1 চা চামচ মতো বাটার। দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচোনো। রসুনটাকে একটু বাটারের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 1/2 পেঁয়াজ ওখানে ব্যবহার করেছিলাম, এখানে 1/2 পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে এই বাটারের মধ্যে কিন্তু একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। যখন একদম ভাজা ভাজা করে হয়ে গেছে, ময়দাটা একদম লাল লাল হয়ে গেছে আর খুব সুন্দর একটা ময়দা বাটারে ভাজলে গন্ধ বেরোবে, তখন 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প করে এই ময়দার মধ্যে ঢালবো আর ভালো করে কিন্তু নাড়াতে হবে। এখানে যদি নাড়ানোটা কম হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। দেখুন যখন ভালো করে দুধটা দিয়ে মাখা মাখা হয়ে গেছে তখন আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর এখন দিলাম একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর এখন একটা কিউব চিজ আমি দিয়ে দিলাম। এই চিজটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ একটু রান্না করে নিতে হবে। কনসিস্টেন্সি কিনে এরকম একদম লিকুইড মতো থাকবে, কারণ এই সসটা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে।
এখন যতক্ষণ সসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি এই স্টাফিংটা ভরে নিচ্ছি। একটা করে আলুর টুকরো নিচ্ছি আর স্টাফিংটা ভেতরে যতটা পারছি চামচ দিয়ে ভরে দিচ্ছি। একটু চেপে চেপে ভরে দিতে হবে এটা। এরকম করে কিন্তু আমি সবগুলোই ভরে নিলাম। আর এটুকু স্টাফিং কিন্তু বেঁচে গেছে, এটাও আমি পরে কাজে লাগিয়ে দেব। তৈরি করে রেখে দিলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এটা একদম মাইক্রো ওভেন প্রুফ বাটি। এই বাটিটার মধ্যেই আমি বেক করে নেব। আর সসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম কনসিস্টেন্সি হবে। দেখুন ঠান্ডা হওয়ার পর এরকম হাতার পেছনে দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক এরকম একটা ভারী ভারী কনসিস্টেন্সি হবে। তারপরে এই বেকিং ট্রেটার মধ্যে আমি এই হোয়াইট সসটা দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে দিয়ে এখন এই আলুগুলো বসিয়ে দিলাম এখানে হোয়াইট সসটার ওপরে। তারপরে বাদবাকি হোয়াইট সসটা ওপর দিয়ে দিলাম। পুরো আলুগুলো একটু ঢেকে দিতে হবে যাতে আলুর ভেতরে এই হোয়াইট সসের মানে টেস্টটা ঢুকে যায়। তারপরে ওপর থেকে ওই স্টাফিংটা যে বেঁচে গেছিলো সেই স্টাফিংটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তাতে আরেকটা কিউব চিজ দিয়ে নিয়েছি। এই চিজটা ওপর থেকে গ্রেট করে দিলাম। এখন 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি, কিংবা যতক্ষণ চিজটা এরকম গলে না যাবে ততক্ষণ বেক করে নিতে হবে। আর আলুটা তো সেদ্ধই হওয়াই আছে, আলুটা আটটু নরম হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। দেখুন দেখতেই কতটা ভালো হয়েছে, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আর স্টার্টার হিসেবে খুব ভালো একটা আইটেম, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এটা। এখন আমি গরম গরম পরিবেশন করে দিলাম। যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। থ্যাংক ইউ।